অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য, আছে না নাই? মাজারে মানত করা যায় না, মানত করতে হয় একজনের জন্য, তিনি কে? অনেকের সন্তান হয় না, তো মাজারে যে মানত করে, কপাল পোড়া। মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো, বাচ্চা না হইতো, কুকুরের যে বাচ্চা হয়, কুকুর কোন মাজারে মানত করে? গাভী যে প্রতি বছর বাচ্চা দেয়, গাভী কোথায় মানত করলো? কোন মাজারে? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি এমন সত্তা, যিনি যাকে চান তাকে ছেলে দেন, তিনি কে? তিনি এমন সত্তা, তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন, তিনি কে? তিনি তো এমন সত্তা, তিনি যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন, তিনি কে? তিনি এমন সত্তা, তিনি আমার এমন আল্লাহ, তিনি যাকে চান তারে ছেলেও দেন না, মেয়েও দেন না, নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন, তিনি কে? তাহলে ছেলে সন্তান দেয়ার মালিক একজন, আল্লাহর কাছে চাইবেন। যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও, যখন সাহায্য চাইবে সাহায্যের হাত, ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও। চিল্লায় বলেন ঠিক কি না? ও নবী, যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে, আমি দূরে না। তোমরা যদি আমারে ডাকো, আমি ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ পড়েন। ডাকলেই যিনি সাড়া দেন, তিনি কে? আল্লাহ বললেন তিনি কাছে। আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে। আল্লাহু আকবার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে, মানুষের গলায় যে শ্বাস নালী থাকে, মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্য নালী থাকে, আমি আল্লাহ তার শ্বাস নালী এই ঘাড়ের খাদ্য নালীর চাইতেও বেশি কাছে। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। তার মানে আল্লাহকে কাছে পাওয়া সহজ না কঠিন? কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন কিভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়, কোরআন বলে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর কাছে চলে যাও। সোজা প্রশ্ন, সোজা উত্তর। কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়, কোরআন বলল একেবারে সোজা, সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তোমার কাছে টেনে নিবে। ওয়াসজুদ ওয়াকতারিব। সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন, এটা মসজিদের কার্পেটে পড়ে। আপনি যখন সেজদা দেন, কপালটা জায়নামাজে পড়ে। আপনি যখন সেজদা দেন, আপনার কপালটা টাইলসে পড়ে। কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। এজন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই? Do we feel that he is the closest one? আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে? আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু সলাতান মুআদ্দে, বিদায়ী নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাত পড়বা, চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। ঠিক কিনা?